আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম জেএসটি ইন্টারন্যাশনাল ট্রাভেলসে এবং আজকে আমাদের সাথে আছেন সোহেল ভাই। সোহেল ভাই, আপনারা বর্তমান কোন দেশের ভিসা ভালো করতেছেন এবং কোন দেশের ভিসা খুব ভালো হচ্ছে? সে বিষয়ে যদি বিস্তারিত একটু বলতেন আমাদেরকে। আমাদের 2026 নিয়ে আমরা মূলত এখন কাজ করতেছি। এটার মূল আপনি বলবেন তাহলে 25 এ আপনি 26 নিয়ে কেন কাজ করতেছেন? এটা ইউএসএ এবং কানাডার যাওয়ার জন্য সবচেয়ে মোক্ষম একটা সময় আসতেছে, সেটা হলো 26 এ। 26 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের বড় একটা প্ল্যান আছে। সেজন্য আমরা এখন থেকে পরিকল্পনা করতেছি এবং আমাদের অলরেডি অনেক অ্যাপ্লাই আমাদের হয়ে গেছে ইউএসএ কানাডার জন্য। কানাডা তো এখনো শুরু করি নাই, ইউএসএটা আমরা অ্যাপ্লাই করে রেখেছি যারা 26 সালে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যাবে। এবং এটা হবে সবচেয়ে পারফেক্ট একটা সময় 26 সালে ভিসার জন্য। যারা ভিসা নিশ্চিত করতে চায় তারা এখনই আমাদের সাথে কমিউনিকেশন করেন, ইনশাল্লাহ ভিসার ইস্যু খুব ভালো থাকবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যে ফিফা ওয়ার্ল্ড কাপের টিকিট এবং প্রসেসিং, জি ভাই। ইন্টারভিউ, এগুলা কিভাবে আপনারা প্রসেস করে থাকেন? টিকিটটা এবং ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে হলে তো টিকিটটা লাগবে এবং হ্যাঁ, ইন্টারভিউ দিতে হবে। সেক্ষেত্রে এটা কিভাবে? টিকিটটা আমরা বুকিং এখন করে দিব। যারা আমাদের সাথে কমিউনিকেশন করবে তাদের টিকিট এখন আমরা বুকিং করে দিব অ্যাপ্লাই করে। দেন ভিসা, আফটার ভিসা আমরা এটা কনফার্ম করে দিব টিকিটটা। আর ট্রেনিং এর ব্যাপারটা হলো কিভাবে ভাইভাটা তারা ফেস করবে, সেক্ষেত্রে স্পেশালি আমাদের এখানে আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। যারা কিভাবে কি ভাইবা হবে, কিভাবে কি কথা বলতে হবে, এ টু জেড সবকিছু আমরা গাইডলাইন দিয়ে দিব। আর একটা বিষয় হচ্ছে, আপনার কত দিনের মধ্যে ইন্টারভিউ ফেস করানোর এবিলিটি আছে আপনাদের? যে দ্রুত, কত দ্রুত করেন? নরমালি যারা ভিজিট ভিসা যারা অ্যাপ্লাই করতে চায় অথবা ইনভিটেশন নিয়ে অথবা অন্য কোনো ওয়েতে যারা নির্দিষ্ট সময়ে এমবাসি ফেস করতে চায়, যে কোনো পার্সন যে কোনো সময় এমবাসি ফেস করতে চাইবে 1 থেকে 2 মাসের মধ্যে আমরা এমবাসি ফেস করে দিতে পারবো। আর স্পেশালি খেলার জন্য যখন যেভাবে অ্যাপ্লাই করতে চাইবে সেভাবে আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। এছাড়া ফার্স্ট ওয়ার্ল্ডের মধ্যে আপনার ইউকে এবং অস্ট্রেলিয়া নিয়ে যদি কিছু বলতেন। ইউকে এবং অস্ট্রেলিয়া ভিসার ইস্যু এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। যারা ইউকে এবং অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করতে চায় তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট এবং প্রোফাইলটা। প্রোফাইলটা অ্যানালাইসিস করে আমরা প্রথমত আমরা দেখি ভিসা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট আছে। মূলত ব্যাংক স্টেটমেন্টটা যদি আমাদের গাইডলাইন নিয়ে যারা ব্যাংক স্টেটমেন্টটা সাজিয়েছে তাদের ভিসা হয়ে গেছে, কেউ আটকায়নি। আর অস্ট্রেলিয়াটা আমাদের প্রপার গাইডলাইন নিয়ে যারা কাজ করবে তাদের ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে। এখন ভিসা হওয়ার জন্য ডকুমেন্ট সবসময় রেডি থাকে না, বাট আমরা কি করি গাইডলাইন দিয়ে দেই কিভাবে আপনি আপনার ডকুমেন্টসগুলা প্রপার ওয়েতে আপনি রেডি করবেন, সেই জিনিসটা আমরা গাইডলাইন দেই। সেই গাইডলাইন অনুযায়ী যারা কাজ করবে তাদের ইনশাল্লাহ ভিসা মিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। 2-1 জন আনফরচুনেটলি হয়ে যেতে পারে, বাট ম্যাক্সিমাম ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ। খুবই সুন্দর তথ্য দিলেন সোহেল ভাই আমাদেরকে। এবং যদি কেউ দেশের বাইরে এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে চান, আমার মনে হয় জিএসটি ইন্টারন্যাশনাল হবে সেক্ষেত্রে ভালো একটা মাধ্যম। এবং তাদের কাছ থেকে যদি আপনারা যেতে চান, গাইডলাইন নিবেন কিভাবে যাবেন। এবং ভাই একটা জিনিস উল্লেখ করেছেন, ব্যাংকের ব্যাপারটা, ব্যাংক কিভাবে সাজাবেন, এই ধরনের সকল পরামর্শের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ যে কেউ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আপনি অ্যাপ্লাই করবেন না করবেন সেটা আসলে পরের স্টেপ, বাট আপনাকে আগে বুঝতে হবে আপনি কি আসলে এই মুহূর্তে প্রিপেয়ার্ড কিনা, আপনার ডকুমেন্টস এখন এই মুহূর্তে রেডি কিনা অ্যাপ্লাই করার জন্য। এই জিনিসগুলো আগে আপনাকে শিওর হতে হবে। এই জিনিসগুলো শিওর হওয়ার জন্য জেএসটি ইন্টারন্যাশনাল ট্রাভেলস আমরা ফ্রিতে আপনাদেরকে কনসালটেন্সি দিব। আমরা আপনাকে 1 বার না 2 বার না 3 বার না যতবার আপনি চাইবেন আমরা আপনাকে কনসালটেন্সি দিব। এবং আপনার ইন্টারভিউর জন্য আপনাকে যদি 10 বার আমাদের অফিসে আসতে হয়, আমরা 10 বার আপনি আসতে পারবেন, যে কোনো সময় আপনি কমিউনিকেশন করতে পারবেন। আমরা চাই আপনার ভিসাটা কনফার্ম হওয়ার জন্য যা যা করণীয় আমরা সবকিছু করার জন্য অল টাইম রেডি আছি। কারণ আপনাদের সাকসেস আমাদের সাকসেস। আপনি যখন সাকসেস হবেন সেই সাকসেসটা শুধু আপনার না, সেটা আমার জেএসটি ইন্টারন্যাশনালের সাকসেস। সেটা আমি একজন গর্বিত নাগরিক হব, আমার দেশের একজন পার্সন ভালো একটা কান্ট্রিতে যাবে, সে যখন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমার দেশের জন্য কাজ করবে, এটাও আমার একটা সাকসেস। সো আমরা আসলে শুধুমাত্র সার্ভিস নিয়ে আমরা চিন্তা করি না, আমরা এ টু জেড চিন্তা করি একটা মানুষের ফিউচারটা কিভাবে ব্রাইট করা যায় এবং তার ব্রাইটনেসের মাধ্যমে আমার দেশের রেমিটেন্সটা বাড়তে থাকবে। এটি হলো আমাদের টার্গেট। খুবই সুন্দর কথা। এবং আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে হলে কিন্তু খুব বড় কোনো বিষয় না, এখানে আপনারা যে কেউ যেতে পারবেন, যে কেউ যেতে পারবে। ট্রাভেল থাকলে 2-3টা দেশ ট্রাভেল থাকলে, 2-3টা দেশ 4টা দেশ, অনেকে ভাবে অনেকগুলো দেশ ট্রাভেল থাকলে না। আমাদের এমনও আছে ইউরোপের অনেকে যাওয়ার প্ল্যান করে, আমরা তাদেরকে গাইডলাইন দিই আপনি 2-3টা দেশ ট্রাভেল করেন। দেন ওইখানে যদি আপনার নিকটস্থ কোনো আত্মীয় স্বজন থাকে একটা ইনভিটেশনের ব্যবস্থা করেন, অথবা যদি আপনি না পারেন আমাদের হেল্প নেন, আমরা আপনাকে গাইডলাইন দিব কিভাবে করতে হবে। আপনি চাইলে নিজে
নিজের মতো করতে পারবেন। দেন আপনার ডকুমেন্টসগুলো আপনি রেডি করেন, আপনি ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, ট্যাক্স রিটার্ন, সার্টিফিকেট এগুলো রেডি করেন। এখন যদি আপনি না পারেন আমাদের হেল্প নেন, আমরা আপনাদেরকে গাইডলাইন দিব, প্রয়োজন আমাদের লোক আপনাদের সাথে দিব, আপনারা নিজেরা গিয়ে কাজ করেন যেভাবে চাইবেন। আমরা চাই আপনার প্রপার ডকুমেন্টস হোক, এবং প্রপার ডকুমেন্টস হওয়ার জন্য যা যা করণীয় সব কিছুই আমরা আপনাকে অল টাইম সাপোর্ট দিব। আর যেভাবে আপনার ভিসাটা নিশ্চিত হবে সেভাবেই আপনার ডকুমেন্টসগুলো রেডি করতে হবে। আমরা অল টাইম আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং প্রসেসিং চার্জ, ভিসার আগে তো শুধু প্রসেসিং চার্জ দিয়ে আপনার প্রসেসিং চার্জ এটা আসলে খুব বড় একটা ডিল না। আপনি এমএসসিপি নরমালি যেটা আছে সেটা তো আপনার দিতেই হবে, সেখানে না দেওয়ার কোনো সুযোগ নাই। প্রসেসিং ফি আলোচনা সাপেক্ষে অনেক সময় আমরা ম্যান টু ম্যান আমরা এটা কমিয়ে দেই। আমরা অনেক সময় দেখি যে একটা মানুষের ডকুমেন্টসগুলো রেডি আছে, তার ভিসাটা আসলে হয়ে যাবে, তার কাছে হয়তো মনে হচ্ছে এই মুহূর্তে আসলে প্রসেসিং ফিটা আমার কাছে মনে হচ্ছে একটা বাড়তি একটা প্রেশার, আপনার ভিসা আমি আপনাকে একটা ভালো অ্যামাউন্ট দিব, হয়তো একটা সম্মানজনক একটা অ্যামাউন্ট দিব, তাদের জন্য আমাদের সার্ভিসটা আমাদের ওপেন থাকবে। সেটা তার জন্যই থাকবে আমরা যখন মনে করবো যে না, তার ভিসা হওয়ার সম্ভাবনা 99% অ্যাবাভ, 99% অ্যাবাভ, তাদের জন্য এই অপরচুনিটি থাকবে। বাট যাদের পার্সেন্টেজ কম তাদের জন্য আমাদের অ্যাডভাইস থাকবে আপনি কিভাবে ডকুমেন্টসগুলো রেডি করলে, অথেন্টিক ওয়েতে রেডি করলে আপনার ভিসাটা 99% অ্যাবাভ হয়ে যাবে। ধন্যবাদ। ঠিক আছে, আর আপনাদের সোহেল ভাই অ্যাড্রেসটা একটু সর্বশেষ একটু আমাদের অ্যাড্রেস লোকেশন খুবই ভালো, গুলশান শাহজাদপুর সুবাস্তু নজরবেলি মার্কেটের ঠিক অপোজিটে, হাইওয়ে হোমস লিফটেড 3, জিএসটি ইন্টারন্যাশনাল ট্রাভেলস। যে কোনো সময় আমাদেরকে চাইলে আপনারা কমিউনিকেশন করতে পারবেন ইনশাআল্লাহ।